বন্ধুরা, খাবার আছে তো পৃথিবীতে মানুষের জীবনও আছে। আর এই জন্যই তো মানুষ পৃথিবীতে খাওয়ার জন্যই কিছুই ছাড়ে না। আর এমন কি আপনারা যখন চীনের দিকে খেয়াল করবেন তাহলে এমন অদ্ভুত অদ্ভুত কিছু খাবার দেখবেন যেগুলো তারা কিভাবে খায় তারা নিজেও বলতে পারবে না। কোনো সাধারণ মানুষ এগুলোকে দেখলে হয়তো বমিও করে দিতে পারে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন পৃথিবীর মধ্যে থাকা এমন কিছু অদ্ভুত অদ্ভুত খাবার যেগুলো দেখে আপনারাও অবশ্যই চমকে যাবেন। সো বন্ধুরা, জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দিন। বন্ধুরা, চায়না এমন একটি দেশ যেখানে জ্যান্ত জিনিসও মানুষজন ইজিলি খেয়ে ফেলতে পারে। এমনকি মানুষের মাংস পর্যন্ত মানুষজন রান্না করে খায়, যেগুলো দেখে হয়তো আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। সো বন্ধুরা, আর দেরি না করে এখনই শুরু করা যাক। নাম্বার 7। বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন কচ্ছপগুলোকে মজাদার ডিশ বানিয়ে পরিবেশন করতে? পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে যেখানে মানুষজন এই কচ্ছপগুলোকে ধরে এনে এগুলোকে লেমন এবং লবণ দিয়ে সিদ্ধ করে রান্না করে এগুলোকে পরিবেশন করে এবং তারা অনেক মজার সাথে এগুলোকে বিভিন্ন সস এবং অলিভ অয়েল দিয়ে খেয়ে থাকে। নাম্বার 6। বন্ধুরা, আইল্যান্ড তো অনেক সুন্দর একটি জায়গা যেখানে মানুষজন সি ফুড খেতে অনেক বেশি পছন্দ করে। কিন্তু বন্ধুরা, আজকে আপনাদেরকে জানিয়ে দেই আইল্যান্ডের মানুষের সবচেয়ে ফেভারিট খাবার কি। তাদের সবচেয়ে ফেভারিট খাবার হচ্ছে সাকাল, যেটা শার্কের মাংসগুলোকে তারা একটি ভিন্ন উপায়ে খেয়ে থাকে। সাগর থেকে তারা শার্কগুলো ধরে এনে এগুলোকে কেটে মাটির নিচে 1 সপ্তাহের জন্য পুঁতে রাখে এবং এরপরে তুলে এগুলোকে এভাবে ফেলে রাখে। তারপর এই মাংসগুলো পচে এটির মধ্যে এক ধরনের ছত্রাকের জন্ম দেয়, যেগুলোর মাধ্যমে এই মাংসগুলো এমন এক ধরনের দুর্গন্ধ হয়ে যায় যে দুর্গন্ধের কারণে আপনি হয়তো এগুলোর আশেপাশেই যাব না। কিন্তু এই দুর্গন্ধটি তাদের কাছে অমৃতের মতো মনে হয় এবং তাদের কাছে এই খাবারটি এই আইল্যান্ডের মানুষজন অনেক বেশি পছন্দ করে এবং এই খাবার খাওয়ার জন্য তারা হাজার হাজার টাকা খরচ করতেও প্রস্তুত থাকে। নাম্বার 5। বন্ধুরা, সাউথ এশিয়ায় চীন এবং কোরিয়াতে মানুষজন জ্যান্ত অক্টোপাস খুব ইজিলি খেতে পারে। জ্যান্ত অক্টোপাসগুলো যখন কেটে বিভিন্ন টুকরো টুকরো করে ফেলে তারপরে এগুলো প্লেটের মধ্যে নড়াচড়া করতে থাকে। আর এই নড়াচড়া করা অক্টোপাসগুলো চায়না এবং কোরিয়ার মানুষজন খুব ইজিলি অনেক মজার সাথে খেয়ে থাকে এবং তারা এই অক্টোপাসগুলো বিভিন্ন ধরনের সালাদ এবং অলিভ অয়েল মিশিয়ে অনেক ট্রেডিশনাল উপায়ে খেয়ে থাকে, যেগুলো হয়তো আপনার আমার পক্ষে খাওয়া কখনোই সম্ভব নয়। নাম্বার 4। গ্রিলড ফিশ। এই মাছগুলো দেখতে অনেকটা সাপের আকৃতি হয়ে থাকে। মাছগুলোকে সাগর থেকে ধরে আনার পরে এগুলোকে কেটে জীবিত অবস্থায় আগুনের মধ্যে রেখে দেওয়া হয় এবং আগুনের মধ্যে এই মাছগুলো ছটফট করতে করতে ফ্রাই হয়ে যায় এবং তারপরে এই মাছগুলোতে বিভিন্ন সালাদ এবং সস দিয়ে রেস্টুরেন্টে পরিবেশন করা হয়। বন্ধুরা, এই মাছগুলো তৈরির প্রসেসগুলো দেখলে হয়তো কোনো ভালো মানুষ এই মাছগুলোকে খাবে না। এখন এক্ষেত্রে আপনার মতামতটা কি কমেন্টসে জানাবেন। নাম্বার 3। বন্ধুরা, আমি এখন যেই সি ফুডটির নাম বলতে যাচ্ছি সেটি হচ্ছে ব্লাড ক্ল্যাম। বন্ধুরা, এই সি ফুডটি শুধুমাত্র পৃথিবীর একমাত্র দেশ হিসেবে
চায়নার মানুষজনই খেয়ে থাকে এবং অনেক সময় এই ব্লাড ক্লেমসগুলো অনেক বেশি বিষাক্ত হয়ে থাকে এবং এই বিষাক্ত ব্লাড ক্লাম্পসগুলো খাওয়ার কারণে অনেক সময় অনেক মানুষের ইনস্ট্যান্ট মৃত্যুও ঘটেছে। তারপরও চায়নার মানুষজন এই খাবারগুলিকে বিভিন্ন টাইপসের সস এবং অলিভ অয়েল মিক্স করে অনেক মজার সাথে চেটে পুটে খায়, যেগুলোকে ভালোভাবে তারা পরিষ্কারও করে না, শুধুমাত্র গরম পানিতে একটু সিদ্ধ করে এই ধরনের সস এবং অলিভ অয়েলগুলো দিয়ে তারা মজার সাথে খেয়ে নেয়। এবং এই ব্লাড ক্ল্যাম্পসগুলো শুধুমাত্র চায়নার সাংহাই শহরের মধ্যেই দেখতে পাওয়া যায় এবং এগুলো খাওয়ার জন্য চায়না মানুষজন হাজার হাজার ডলার খরচ করতে প্রস্তুত থাকে। নাম্বার 2, বন্ধুরা, আপনারা কাঁচা মাছ খেতে হয়তো অনেক চাইনিজ লোককে দেখেছেন, কিন্তু বন্ধুরা জাপানে কিছু কাঁচা মাছ এমনভাবে খাওয়া হয় সেই মাছগুলো পেছনের অংশ তারা ফ্রাই করে, কিন্তু তারপরও প্লেটের মধ্যে ওই মাছটি মাথা সহ জীবিত থাকে এবং নড়াচড়া করে এবং এই খাবারগুলো তাদের একটি ট্রেডিশনাল খাবারে পরিণত হয়েছে এবং অনেক হাজার হাজার ডলার খরচ করে তারা শুধুমাত্র এই খাবারগুলোই খায় এবং এই ধরনের খাবারগুলো তৈরি করার জন্য তাদের কিছু স্পেশাল সার্টিফাইড শেফও রয়েছে। নাম্বার 1, বন্ধুরা, এখন আমি আপনাদের খাবারের যেই ডিশটির কথা বলতে চলেছি সেটি জানার পরে হয়তো আপনার পায়ের নিচের মাটি কেঁপে উঠতে পারে, কারণ চায়নাতে এমন একটি জায়গা রয়েছে যেখানে মানুষের মাংস মানুষজন খাবার হিসেবে পরিবেশন করে থাকে। চায়নাতে যখন কোনো মানুষ মারা যায় সেই মানুষগুলোকে দাফন না করে এগুলোকে বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টের মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং তারা এই মানুষের মাংসগুলো বিভিন্ন পশু পাখির মাংস বলে রেস্টুরেন্টে মানুষদের খাইয়ে দেয় এবং এই রকম জঘন্য কাজগুলোর কারণে পৃথিবীব্যাপী চীন বারবার ঘৃণিত হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এমনই আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এবং এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর একটিতে প্রেস করুন। ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের নতুন ইউটিউব চ্যানেল রেসিপি বাই সৃষ্টি রকমারি রান্নার রকমারি স্বাদের বিভিন্ন রেসিপি পাওয়ার জন্য রেসিপি বাই সৃষ্টিকে সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন, আমাদের সঙ্গেই থাকুন।